দূরে থাকুন এদের থেকে। তারা কারা আর কেনই বা দূরে থাকবেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই জীবনের পরিসর বড়ই ক্ষুদ্র, বড়ই সীমিত। আর এই ক্ষুদ্র সীমিত পরিসরের জীবন কালটিকে আনন্দে ভরিয়ে রাখতে হলে এই 3 থেকে আপনাকে দূরে থাকতেই হবে। আনন্দে আনন্দময়ীর খাস্তালুকে বসত করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সে আনন্দময়তার ইতিহাস। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরটিতে প্রত্যেক দিন যেন আনন্দের হাট বাজার বসে। গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তার নিত্য সঙ্গী। তিনি যেন আনন্দের সাগরেই ভেসে রয়েছেন। ঠাকুরের ঘরের উত্তর দিকের নহবতের ছোট ঘরটি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্যে দিয়ে মা সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তাই তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা হয়ে থাকেন। ঠাকুর ছিলেন আনন্দময় পুরুষ। মায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই না ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। মা বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সাথেই বাকি আর বুড়োর সাথেই বাকি, সকলের সাথে মিলে মিশে আনন্দে থাকতেন। কখনো বাপু নিরানন্দে থাকতে দেখিনি। আপনিও পারেন আপনার জীবনের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে রাখতে। আর এই আনন্দে থাকার চাবিটি রয়েছে আপনার হাতেই। এর জন্যে প্রথম আপনার যার থেকে দূরে থাকতে হবে তা হলো অহংকার। জীবনে উত্থান পতন তো থাকবেই। দুঃসময় যেমন ভেঙে পড়তে হয় না, ঠিক তেমনভাবে সুসময়ও নিজেকে ধরে রাখতে হয়। অহংকার যেন আমাদের মনে কখনো বাসা বাঁধতে না পারে, সেই দিকে তীক্ষ্ণ নজর যে আপনাকেই রাখতে হবে। যখন আপনি জীবনের উন্নতির শিখরে, ঠিক সেই সময় যারা আপনার দুঃসময় পাশে ছিল তাদের কথা কখনো ভুলে যাবেন না। অহংকারে মত্ত হয়ে তাদেরকে যেন আবার অবহেলা না করে বসেন। কারণ আপনি মনে রাখবেন, জীবনে দুঃসময় যেমন ক্ষণস্থায়ী, ঠিক তেমনভাবে সুসময়ও ক্ষণস্থায়ী। জীবনে চাকার মতো দুঃসময়ের পরে সুসময় বা সুসময়ের পরে দুঃসময় আসেই। আপনার জীবনে যদি দুঃসময় আসে তাহলে দেখবেন আপনি সেই মানুষগুলোকেই আবার আপনার পাশে পাচ্ছেন, যারা একদা আপনার দুঃসময় আপনার পাশে ছিল। তাই কখনো কোনো পরিস্থিতিতেই অবহেলা যেন আপনার মনে না আসে, অহংকারে যেন আপনি অন্ধ হয়ে না যান। এদিকে কড়া নজর আপনি সদা সর্বদা রাখবেন। দ্বিতীয় যার থেকে আপনাকে দূরে থাকতে হবে তা হলো ঈর্ষা। অন্যের ধন সম্পত্তি দেখে যদি হিংসে হয় তাহলেই বিপদ। কারোর টাকার পাহাড় দেখে হীনমন্যতায় ভোগার তো কোনো কারণ নেই। জানবেন, টাকা দিয়ে সুখ কেনা যায়, কিন্তু শান্তি নয়। অন্যের অট্টালিকা দেখে কি আপনার মনে হিংসা আসে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কলকাতায় রাজবাড়ি দেখলেন তার সিংহদুয়ার। কিন্তু সেই দেখে ঠাকুর বলেছিলেন যে এর ভেতরে তো ইট ছাড়া আর কিছুই নেই, ইট কাঠ পাথর খালি, অন্তঃসার শূন্য। তাই বড় বড় অট্টালিকা দেখে আপনার মনে হিংসে আসার তো কোনো কারণ নেই। একদম হিংসে নয়। জানবেন, বড় বড় বাড়ির মধ্যে মানুষগুলো থাকে বড্ড দূরে দূরে, কিন্তু ছোট বাড়ি, 2 কামরার ফ্ল্যাট কিংবা ভাঙা কুটির, তার মধ্যে মানুষগুলো যে বড্ড কাছে, বড্ড আপনার মনে হয়। এই আপনার ভাবটিকে আপনাকে ধরে রাখতে হবে, তবেই তো আপনি জীবনে আনন্দ পেতে পারবেন। আর এই আপনার ভাবটি আপনি ধরে রাখতে পারবেন শুধুমাত্র আপনার ভালোবাসা দিয়ে। তাই তো শ্রীমা বলেছেন, ভালোবাসায় ঠাকুরের সংসার গড়ে উঠেছে। ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। কিন্তু মা তো ছিলেন প্রত্যেক দিনের কল্পতরু। তিনি আছেন এবং থাকবেনও চিরকাল। মা যদি চিরকালের জন্য কল্পতরু হয়ে থাকেন, মায়ের মধ্যে দিয়ে তো ঠাকুরও কল্পতরু হয়ে আছেন, কারণ তারা তো আলাদা নন। মায়ের মধ্যে দিয়ে ঠাকুরেরই করুণা ধারা জগতে আরও ব্যাপকভাবে প্রবাহিত হয়ে চলেছে।
মা তার মাতৃস্নেহের দ্বারা ঠাকুরের ভালোবাসার পথই আরও সুগম করে দিয়েছেন। মাকে যদি আমরা ভালোবাসি, তাঁর চরণে যদি আমরা প্রণাম নিবেদন করি, সেই ভালোবাসা, সেই প্রণাম ঠাকুরের কাছে গিয়েই পৌঁছয়। মায়ের মাতৃলীলা যদি অনুধ্যান করা হয়, তাহলে তার দ্বারা ঠাকুরের লীলায় যে আরও গভীরভাবে অনুভব করা যায়, বোঝা যায়। কারণ মা তো ঠাকুরেরই অন্য রূপ। জগতের কল্যাণব্রতের যতটুকু ঠাকুর স্থূল দেহে শেষ করে যেতে পারেনি, লীলা সঙ্গিনীর মধ্যে দিয়ে মা তা সম্পন্ন করে গেছেন এবং আজকের দিনেও করে চলেছেন। তাই মায়ের জীবন এবং বাণী আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মা বলে গেছেন, সন্তুষ্টির সমান ধন নেই। ঈশ্বর আপনাকে যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন, তাতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনি জানবেন যে আপনার জীবনের প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ আপনি খুঁজে পাবেন। না হলে আপনার জীবন হয়ে উঠবে অত্যন্ত বিষাক্তময়। তৃতীয়, যার থেকে আপনাকে দূরে থাকতেই হবে, তা হলো ক্রোধ। ক্রোধ আমাদের জীবনের চরম শত্রু। এই ক্রোধের আগুনে ছারখার হয়ে যায় সংসার, দেহ, মন। তাই ক্রোধের আগুনে কখনো নিজেকে জ্বলতে দেবেন না। কারণ ক্রোধের আগুন প্রথমে আপনাকে জ্বালাবে, তারপরে সেই আগুন ছড়িয়ে পড়বে আপনার চারপাশে, আর সেই আগুন ধীরে ধীরে দাবানলে পরিণত হয়ে যায়। ক্রোধের দাবানলে নিঃশেষ হয়ে যাবে আপনার সমস্ত শুভবুদ্ধি। আপনি হারিয়ে ফেলবেন আপনার মান সম্মান। ধীরে ধীরে আপনি একা হয়ে যেতে পারেন। একাকিত্ব আপনাকে ঘিরে ধরতে পারে। ক্রোধের আবহে আপনি এমন কিছু কাজ করে বসতে পারেন, যার জন্যে আপনি আপনার গোটা জীবনটি অনুতাপ করে যাবেন। আর এই তিনটে জিনিস পরিত্যাগ করে আপনি গ্রহণ করতে পারেন মায়ের চরণ। আপনি যদি মায়ের চরণ শরণ নেন, তাহলে আপনি আপনার জীবনে পাবেন এক অপার্থিব আনন্দ, যে আনন্দ প্রতিদিন প্রতি মুহূর্তে বেড়েই যাবে, কোনোদিনও কমবে না। জ্ঞানদায়িনী মা শারদা, তিনি গুরু বা আচার্য রূপে কৃপা করেছেন অগণিত মানুষকে। মা একবার জয়রামবাটি থেকে কলকাতা আসছেন। কলকাতায় আসার পথে বিষ্ণুপুর স্টেশনে গাড়ির জন্য তিনি অপেক্ষা করছেন। ঠিক সেই সময় কোথা থেকে একজন হিন্দুস্তানি কুলি মাকে দেখে ছুটে এসে বলল, তু হি মেরি জানকি, तुझे मैंने कितने दिन से खोजा था, इतने रोज तू कहाँ थी मैया? এই বলে সে অঝরে কাঁদতে থাকে। মায়ের নির্দেশে কুলিটি একটি ফুল এনে মায়ের পায়ে দিলে মা তাকে সেখানে বসেই দীক্ষা দিলেন। কুলিটি মায়ের সাক্ষাৎ পেয়েছিলেন স্বপ্নে। স্বপ্নে মাকে দেখেছিলেন সীতা রূপে। আর তারপর থেকেই তার সীতা মায়ের খোঁজ করে চলেছেন কুলিটি। আর তারপর থেকেই সেই কুলিটি তার সীতা মায়ের খোঁজ করে চলেছেন। দেখা পেলেন রেল স্টেশনে। মাও সেই সন্তানকে দূরে ঠেলে দেননি। রেল স্টেশনের মধ্যেই কোলে তুলে নিলেন, দীক্ষা দিলেন তাকে। আপনি যদি মায়ের চরণ শরণ নেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন এসে গেছে। আপনার জীবন ভরে উঠেছে পূর্ণ আনন্দে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।